বুলডোজার চালিয়ে রক্তাক্ত করার হুঁশিয়ারি হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্রের। যোগেশগঞ্জে প্রচার সভা থেকে তৃণমূল কংগ্রেসকে বেনজির আক্রমণ করেছেন তিনি। অঙ্গ প্রত্যঙ্গ খুলে খুলে বিক্রি করে দেওয়ার সাজা বোঝাবো। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, এই প্রকাশ্য জনসভা থেকে হুঁশিয়ারির পর এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস তারা কি কমিশনে অভিযোগ দায়ের করেছেন? ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু অভিযোগ দায়ের পাশে লিখিতভাবে করার চেষ্টা করছে। অন্যদিকে তারা এরা ধিক্কার জানিয়েছে, বলেছে যেভাবে উত্তর 24 পরগনার যে হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী বিশেষ করে রেখা পাত্র সন্দেশখালীতে 2024 সালে যেভাবে উচ্ছৃঙ্খলা তৈরি করে সন্দেশখালীকে অশান্ত করেছিল, সেই জায়গাটাকে হিঙ্গলগঞ্জের শান্ত জায়গাকে অশান্ত করার চেষ্টা করছে এবং যেভাবে প্রকাশ্যে হুমকি দিয়েছে, যেভাবে বুলডোজার চালিয়ে রক্তাক্ত করব, কিন্তু রক্ত বেরোবে না, অঙ্গ প্রত্যঙ্গ খুলে নেবো, এই হুমকি নিয়ে রীতিমতো কিন্তু সোচ্চার হয়েছে এলাকার সাধারণ মানুষ। তারা বলছেন যে ক্ষমতায় না আসার আগেই এই ধরনের মন্তব্য বাংলার বুকে এই ধরনের তারা ধিক্কার জানিয়ে তারা বলছে এই কোন সংস্কৃতি, কোন কৃষ্টি যে এই ধরনের বক্তব্য তিনি রাখলেন, কোন কথায়। ইতিমধ্যে বুলবুল ইসলাম মন্ডল তিনি যেমন তিনি প্রতিবাদ করেছেন তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে বিশেষ করে হিঙ্গলগঞ্জের প্রার্থী বিশেষ করে আনন্দ সরকার বলছেন এখানে শান্তপ্রিয়া জায়গা, বিশেষ করে এখানে সব সম্প্রদায়ের মানুষের বাস, বাংলার সংস্কৃতি কৃষ্টি তিনি নষ্ট করেছেন। পাশাপাশি এই ধরনের বক্তব্য কিন্তু মানা যায় না। তিনি যেভাবে বলছেন সন্দেশখালীর মানুষ 2026-এর যে বিধানসভা নির্বাচন অর্থাৎ শেষ দফা নির্বাচন 29শে এপ্রিল মানুষ বা হিঙ্গলগঞ্জের মানুষ বুঝিয়ে দেবে যে এখানকার মাটি যে সম্প্রীতির মাটি, সংস্কৃতির মাটি, সেই কথাটাও বলেছেন। দ্বিতীয় দফা নির্বাচনের আগে তার এই বক্তব্য একেবারেই কিন্তু চঞ্চল তৈরি হয়েছে। ধন্যবাদ জানাবো সঞ্জিত। রেখা পাত্র তিনি ঠিক কি বলেছেন শোনাবো। আমাদের দল কিন্তু আমরা বুলডোজার চালাবো, এমন বুলডোজার চালাবো রক্তাক্ত হয়ে যাবে, কিন্তু বাইরে এক ফোঁটা রক্ত থাকবে না। আমরা এই তৃণমূল সরকারকে হাড়ে পাঁজরে বুঝিয়ে দেব, অঙ্গ প্রত্যঙ্গ খুলে খুলে ব্যবসা করার জন্য কি সাজা হওয়া চাই।